নাযিল করেন নাই। কোরআনকে দিতে গিয়ে আল্লাহর সময় লাগলো 23 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 23 বছর। নাযিল করার সিদ্ধান্ত আল্লাহ যে রাত্রিতে নিয়েছিলেন সেই রাত্রি হলো এই মাসের 14 তারিখের রাত্রি, যেই রাত্রির নাম হলো লাইলাতুল বারাতের রাত্রি। বলা সুবহানাল্লাহ। লাইলাতুল বারাত, শবে বরাত আপনাদের দিকে আছে? এখনো আছে? বলুন আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় নাই হয়ে গেছে, খুঁজাইয়া কোরআনে পায় না, শবে বরাত কোন জায়গায় আছে? নাউজুবিল্লাহ বললেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রি সম্পর্কে আয়াত নাযিল করলেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। বলো আল্লাহু আকবার। এই আয়াতের ব্যাখ্যা লাইলাতুল মুবারাকা দিয়ে মুফাসসিরিন কেরাম, কোরআনের ব্যাখ্যাকারী যারা, তারা লিখতেছেন এখানে লাইলাতুল মুবারাকা দিয়ে অর্থ হলো লাইলাতুল বারাত। কোরআন নাযিল করেছেন আল্লাহ লাইলাতুল বারাতের রাত্রিতে। এই নাযিল দিয়ে দুনিয়ায় নাযিল হওয়া নয়। এই রাত্রিতে আল্লাহ সব সিদ্ধান্ত যখন নেন, সমস্ত বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহ যখন নেই, প্রথম এই রাত্রিতে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন। সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ফেরেশতাদের সঙ্গে নিয়ে আল্লাহ নিয়েছিলেন। এই রাত্রিতে কোরআনকে জমিনে দেওয়ার সিদ্ধান্ত, ওখানে নাযিল দিয়ে অর্থ হলো অবতীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া। যে রাত্রিতে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই রাত্রি ছিল লাইলাতুল বারাতের রাত্রি। আর যে রাত্রিতে আল্লাহ লাউহে মাহফুজ থেকে দুনিয়ার উপরের আকাশে নাযিল করেছিলেন সেই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। এর জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলো আল্লাহু আকবার। লাইলাতুল কদর সম্পর্কে কমপ্লিট এক সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। তার ব্যাখ্যা দেখে নিবেন, দেখবেন সেই রাত্রির মর্যাদা কতটুকু। মর্যাদা হওয়ার কারণ হলো এই রাত্রিতে নাযিল হয়েছে আল্লাহর কালাম কোরআন। বলো সুবহানাল্লাহ। যে মাস আল্লাহ নাযিল করেছেন সেই মাসের নাম হলো রমজানের মাস। কোন মাস? রমজান মাস। এর জন্য আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সম্মানিত রমজানের মাস, এই মাসের মধ্যে আমি আল্লাহ নাযিল করেছি কোরআন। সুবহানাল্লাহ। সেই মাস কেমন বাকি, কেমন দূরে? মাত্র 20 থেকে 25 দিন। সুবহানাল্লাহ বললেন না? এই খবর পাইয়া খুশি না নারাজ? সব খুশি? জি, অনেক আছে মুখে কয় খুশি আর মনে মনে চিন্তা করে আল্লাহ বিপদ তো একবারে দাওয়াই গেল। আছে না নাই? চিন্তা করতেছে আল্লাহ খাওয়াত বইলেও চিন্তা কেউ নিয়ে আইসা। আছে না নাই? ইফতারের আধা ঘন্টা আগের থেকে দেখবেন চিল্লানি শুরু করে আল্লাহ স্কুল রোজায় তো জান গেল, আসলে ধরছেও না। কথা দেখি না? প্রকৃত রোজাদারদের রোজার রাখে একে কোন সময় রোজা রাখার কারণে মানুষের সামনে গিয়ে কইব যে আজকে রোজায় জান যা। কারণ রোজা রাখে মানুষ কারের দরে আর বয়ে, আরে খুশি করার লাগি, মানুষের দেখানির লাগি, মানুষের শোনানির লাগি তো কেউ রোজা রাখে। অনেকটা আসে দেখবেন বাজারে যা আছে সব লইতে আসে, জি সব লয়, কিন্তু আসলে রোজাও রাখে। কারণ প্রকৃত রোজাদার যদি হয়, এক নম্বরে আপনি দেখবেন রমজানে কমপক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়বে। কয় ওয়াক্তের? তারাবির নামাজে থাকবনি না? এত কষ্টে আমি রোজাটা রাখতেছি, আর রোজা রাখার পরে তারাবিটা কেমনে ছাড়বো, 5 ওয়াক্তের নামাজ কেমনে ছাড়বো? প্রকৃত রোজাদার রমজান মাসে দেখবেন 5 ওয়াক্তের নামাজ ছাড়তে পারে, তারাবির নামাজ ছাড়তে পারে না। সেখানেই বোঝা যায় প্রকৃত রোজাদার কে। ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেককে আল্লাহ মুবারক রমজানের মাসে 5 ওয়াক্তের নামাজ বা জামাত তারাবির সঙ্গে পুরো মাসের রোজা রাখার জন্য তৌফিক দিয়ে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর সকলে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যখন নাজিল করলেন এই রমজানের মাসে শবে কদরের রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে যদি এই মাসের এই মর্যাদা হয়, কোরআন নাজিলের কারণে যদি এই রাত্রির এই মর্যাদা হয়, তাহলে একটা বার অনুমান করে দেখেন যে মানুষ এই কোরআনের উপর আমল করবে তার মর্যাদা সম্মান আল্লাহর কাছে কতটুকু। কথা ঠিক না? শুধু নাজিল হওয়ার কারণে যদি এই মাসের মর্যাদা এমন হয়, এই রাত্রির সম্মান এমন হয়, তাহলে যে মানুষগুলি আমরা যদি কোরআনের উপর আমল তৈরি করে নিই, গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি হব আমরা। বলো সুবহানাল্লাহ। আর সর্বোচ্চতম জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতে আল্লাহ জায়গা দিবেন আমাদেরকে। সুবহানাল্লাহ বলে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছি তার কারণ হলো আমাদের ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? যাওয়ার কারণ আমরা আমাদের বিগত জীবন ভুলে গেছি, আর সামনের দিকে যে জীবন আসতেছে তাও ভুলে গেছি। আমরা শুধু দুনিয়ায় এসেছি, আর দুনিয়ায় এসে মালের চিন্তায় আর নিজের আওলাদের চিন্তায় আল্লাহ থেকে গাফিল হয়ে গেছি। যারা আল্লাহ থেকে মালের আর আওলাদের চিন্তায় গাফিল হয়ে যায়, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলো আল্লাহু আকবার। হে ঈমানদাররা, তোমরা যদি তোমাদের মালের চিন্তায় আর তোমাদের আওলাদের চিন্তায় আল্লাহ স্মরণ থেকে যদি গাফিল হয়ে যাও, আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে জেনে রেখো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আর যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুলে গেছে, আল্লাহকে গাফিল হয়ে গেছে, তারা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে গেছে। আজকে আমরা ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে গেছি, কারণ আমরা আমাদের নিজের মালের আর মালের চিন্তায়, আওলাদের ভবিষ্যতের চিন্তায়, আওলাদের লালন পালনের খাওয়ানোর চিন্তায় বলে গেছি কারে? আল্লাহকে বলে গিয়া ক্ষতিগ্রস্তদের দলে ঢুকে গেছি। আর ক্ষতিগ্রস্তদের দলে যারা ঢুকে যায় তারাই, আল্লাহ বলছেন, ক্ষতিগ্রস্তরাই হলো জাহান্নামী, দুজখী। কি? দুজখী। এখন প্রশ্ন আসতে পারে, মালের চিন্তা কি করবো না? মালের চিন্তা করবেন, কারণ এই মাল আল্লাহ দেওয়া নিয়ামত, আওলাদ হলো আল্লাহ দেওয়া নিয়ামত। এর জন্য আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং আওলাদ মানুষের দুনিয়ার জীবনের সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। আর এই দুই জিনিসই দুনিয়ার জীবনের সৌন্দর্যতা, মাল এবং আওলাদ। আবার আল্লাহ সতর্ক করে দিতেছেন, ইয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখিও, ওই তোমাদের মালটা আর তোমাদের আওলাদ তোমাদের জন্য দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড়। একদিকে আল্লাহ বলছেন নিয়ামত, আরেকদিকে বলছেন ফিতনা, আরেকদিকে বলছেন দুই জিনিসে তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে গাফিল করে দিতে পারে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাইতে পারো। তাহলে বোঝা গেল আল্লাহ মালও দেন, আওলাদও দেন, এটা নিয়ামত। কিন্তু এই দুইটার চিন্তায় পড়ে আমরা যেন আল্লাহ বলে না যাই, সেই সতর্কতা করতেছেন কে? কেন আমরা আল্লাহ বলে যাই? তার কারণ হলো আমরা ছিলাম কি? আমরা নিজে বলে গেছি। আমরা ছিলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা সব এমন এক অবস্থা ছিল যেটা আলোচনার বিষয়বস্তু ছিল না। আল্লাহ পাক বলছেন, আমাদের এমন অবস্থা ছিল। ও ভাইয়েরা, মুরব্বীরা, মুসলমানেরা যারা এখানে বসে আছেন, ইনসাফের সহিত জবাব দিন। আজ থেকে
100 বছর আগে। কত বছর আগে? কত বছর? 100 বছর আগে আমরা এখানে যারা আছি, আমাদের কোনো অস্তিত্ব, নাম গন্ধ জমিনে আসলো? কিছুই ছিল না। অমুকের ছেলে অমুক, অমুকের নাতি অমুক, কিচ্ছুই আমাদের কোনো পরিচয় ছিল কথা কার? আল্লাহ পাক বলছেন এমন একটা অবস্থা তোমাদের ছিল যেটা কোনো আলোচনার বিষয় ছিল না। এরপর আল্লাহ বললেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা আর বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণাকে আল্লাহ কালেকশন করলো। বৈবাহিক জীবনের দুইজনের দাম্পত্য জীবনের কর্তব্য আদায় করতে গিয়ে তারা যখন সেই দায়িত্ব আদায় করলো, তখন আল্লাহ পাক মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা আর বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা অপবিত্র জলকণা কালেকশন করে আপনার আমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ জায়গা দিল। এই অপবিত্র জলকণাকে আল্লাহ 40 দিন পর এক ফোঁটা রক্তের টুকরা বানাইলো। এরপরে আল্লাহ বলছেন ওই রক্তের টুকরাটাকে আরো 40 দিন পরে আমি মাংসের টুকরা বানাইলাম। আরো 40 দিন পর মাংসের টুকরাটার মধ্যে আমি হাড় দেওয়া শুরু করলাম। হাড় দিয়া সুন্দর সুষ্ঠ আকৃতিতে তুমি মানুষকে বানাইলাম। সুবহানাল্লাহ। এই মায়ের গর্ভে আওয়ার আগে ছিলাম কোথায়? মায়ের গর্ভে মানবের বডি যখন তৈরি হলো তখন ছিলাম নিষ্পাপ মরা মানুষ। আমাদের ভিতরে নড়াচড়ার কোনো ক্ষমতা তখন ছিল না। মনে প্রশ্ন আসতে পারে, বাচ্চা মায়ের গর্ভে নড়াচড়া করে তো অনেক সময় করে, কিন্তু এই করতেই গিয়ে তার ভিতরে প্রাণ হওয়ার কারণে নড়াচড়া করে না। নড়াচড়া করার কারণ হলো তখন তার বডিতে রগ দিয়ে, নার্ভ দিয়ে ব্লাড সঞ্চারিত হয়, রক্ত চলাচল যখন করে, ওই রক্ত চলাচলের কারণে বাচ্চা তখন মায়ের গর্ভে নড়াচড়া করে। মায়ের গর্ভ থেকে জমিনে আওয়া 40 দিন আগে বসাই দিন আপনার বাচ্চাটা নিয়ে পিছনে যাই, আর না আর এক দুইটা তাহলে লইয়া। আরে কি অবস্থা দেখেন না। কোরআনের আলোচনা চলতেছে, কোরআন হাদিসের আলোচনা, মানুষ বুঝে না এটা যে কি মাহফিল, এটা তো ওয়াজের মাহফিল, এটা তো খেলাধুলার কোনো প্যান্ডেল না। জি, আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু চাপিয়ে আসেন, সারা খালি জায়গাটা ব্লক করে দেন, বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা ছোট বাচ্চার সঙ্গে থাকলে সামনের দিকে আসবে না, পিছনের দিকে যাই। এই তো কিছু বুঝতো না, যেটা ওয়াজের মাহফিল ছোট বাচ্চা বুঝবো? এটা তো হঠাৎ করে কান্দা শুরু করবো, বাড়িতে যাওয়ার লাগে। এটা আনার কোনো প্রয়োজন আছে? জি, আবার বুঝদার বাচ্চা হইলে তো আলাদা কথা। কোলের শিশু নিয়ে মাহফিল আবার কোনো যুক্তি আছে? আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দেব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতৃগর্ভে যখন বাচ্চা জমিনে আসার 40 দিন বাকি থাকে, তখন এই বাচ্চার ভিতরে আল্লাহ রূহ ঢুকাইয়া দেয়। কি ঢুকাইয়া দেয়? রূহ ঢুকাইয়া দেয়। রূহটাকে কোথায়? আমাদের জীবনটা আমরা ইয়াদ করার প্রয়োজন। এক সময় আমাদের কোনো অস্তিত্বই ছিল না, শুধু ছিল আমাদের প্রাণ। যে জায়গার মধ্যে আমরা ছিলাম সেই জায়গাটা হলো আলমুল আরওয়াহ, রূহের জগৎ। সেই রূহের প্রাণের জগতে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের রূহকে একসঙ্গে একত্রিত করে রেখে দিয়েছিলেন। যখন প্রয়োজন হয়েছে ওই মাতৃগর্ভের মৃত বাচ্চাটার ভিতরে আল্লাহ রূহ দিলেন, প্রাণ দিলেন। আর এই রূহটা শিশুর ভিতরে আসা মাত্র নড়াচড়া শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়ে যায়। আর তখন মাতৃগর্ভের অন্ধকার জায়গায় থাকতে চায় না। ও আমার বাবা, আমরা সব প্রথমে ছিলাম রূহের জগতে, এরপরে আসলাম মায়ের গর্ভে। কোন জায়গায়? মায়ের গর্ভের মধ্যে